এম আব্দুল্লাহ, আমি আপনার মন্তব্য শুনিয়ে নাজমুল হক প্রধান যেটা বললেন যে নির্বাচনের মধ্য দিয়ে পরাস্ত করলে হয়তো এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আমি ওনার সাথে এই জায়গাটাতে দ্বিমত করি। আওয়ামী লীগ তো দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে তারা সাধারণ কোনো রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। কারণ তারা 15 বছরে তারা ফ্যাসিজম কায়েম করে তারা দেখিয়েছে যে তারা শক্তি প্রয়োগ করে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে তারা রাজনীতি থেকেই তারা বেসিক্যালি সরে গেছে তারা। তো সুতরাং তাদেরকে রাজনীতিতে গত নির্বাচনে স্পেস দেওয়ার কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল হিসেবে এটাতে একেবারে এলিমিনেট হয়ে গেছে এটা ভাবারও কোনো কারণ নাই। তাদেরকে ফিরতে হলে প্রথমত তাদের এইসব গত 15 বছরের যে দুঃশাসন, লুটপাট, প্রায় লক্ষাধিক কোটি টাকার লুটপাট থেকে শুরু করে এবং গুম খুন, 1400 মানুষকে হত্যা করে গদি টিকিয়ে রাখার চেষ্টা, এগুলার জন্য তাদের মধ্যে অনুশোচনা আসতে হবে, এটা স্বীকার করতে হবে। তাদেরকে এখনো পর্যন্ত তারা জুলাইকে সন্ত্রাসী কার্যক্রম হিসেবে তারা দেখাতে চায় এবং তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা যে ভুল করেছে গত 15 বছরে, ন্যূনতম কোনো ভুল করেছে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও আপনি পাবেন না যে এটা স্বীকার করে। তাদের ভার্চুয়াল জগৎটা দেখলেই আমাদের তো এইভাবে ঝটিকা মিছিল করে তারা যেহেতু তাদের 15 বছরের লুটপাটের অর্থ আছে, যে কথাটি আপনি বলছিলেন, বেতনের অর্ধেক টাকা দিয়ে তাদেরকে মিছিলে আনা হচ্ছে। তো এটা খুব বেশি দিন এভাবে এত মোটা অঙ্কের টাকা দিয়ে রাস্তায় নামানো যাবে না। এবং বাস্তবতা হচ্ছে এই পরিবারটা এখনো পুলিশের মধ্যে তাদের কিছু দোষর আছে বলে, প্রশাসনে আছে বলে তারা এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে, গোয়েন্দা বাহিনীতে দুর্বলতা আছে বলে এই সুযোগগুলো কাজে লাগাচ্ছে। তো এই সুযোগগুলো আমি এটা নিয়ে বিস্তারিত লিখেছি, আপনি হয়তো দেখে থাকবেন, সেখানে কি কি প্রেক্ষাপটে তাদের ফেরার সুযোগ আছে। কিন্তু এই ধরনের গণ অভ্যুত্থানে পতিতরা একমাত্র ফিরতে পারে পরবর্তী সরকারের ব্যর্থতার কারণে। সেই ব্যর্থতার জায়গাটি যদি নতুন সরকারের মধ্যে থাকে, সবার জন্য সুনিশ্চিত করতে হবে। আমরা দেখলাম যে আজকে গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তো এই বিচারের প্রতি যদি আস্থা থাকতো তাহলে কি তিনি আসলে গ্রেফতার এড়াতে ছাদ থেকে লাফ দিতেন? এটা বিচারের প্রতি আস্থা অনাস্থার বিষয় না। আওয়ামী লীগের এই অপরাধীরা যখন গ্রেফতার এড়ানোর জন্য তাদের নেত্রী, আমরা দেখেছি তাদের অডিও ভাইরাল হয়েছে যে কোনোভাবে গ্রেফতার হওয়া যাবে না, এটা তারা কিন্তু অলরেডি বোমাবাজি শুরু করেছে। এই নির্দেশ পালন করতে গেলে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটে থাকতে পারে। যদিও পুলিশ বলেছে যে তারা চলে আসার পরে এ ধরনের একটি ঘটনা ঘটেছে, পুলিশের দাবি। কিন্তু বাস্তবে কি ঘটেছে সেটা তদন্ত সাপেক্ষে জানা যাবে। আমি শেষ করে দেব, নাজমুল হক প্রধান যদি কিছু অ্যাড করতে চান আপনি, তারপরে সিদ্ধান্ত আসবে যে তারা রাজনীতি সময় নেই, 30 সেকেন্ডে যদি কিছু অ্যাড করতে চান। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটা আমি কেন পুরনো জায়গায় বলছি, আওয়ামী লীগ যেই ফর্মে রাজনীতি করছে, পতিত সরকার যেই ফর্মে রাজনীতি করছে, এখনো ওই ফর্মটাই বহাল আছে। আমি অ্যাজ এ হোল সবাইকে আউটরাইট আমি না করে দিচ্ছি, তাই না? এই যে আউটরাইট না করে দেওয়া, এতে ডেমোক্রেসি সঙ্গত হয় না। যার কারণে দেখবেন গভর্নমেন্ট বলতে হলো গভর্নমেন্ট ইসলামী সরকারে আওয়ামী লীগের লোকরা ভোট করতে পারবে যদি তার মামলা না থাকে। তা এটা বলছেন কি জন্য তাহলে আপনি? তারপর ডিফ্যাক্টো আপনি রিকগনাইজিং দ্যাট আওয়ামী লীগ দ্য পার্টি, এবং ওই জায়গাটায় আওয়ামী লীগের রাজনীতি করার জায়গাটা ফিরে আসছে বারবার, যে আওয়ামী লীগ রাজনীতি আসবে।